এখলাসের মাধ্যমে তওবা করলে তওবা আল্লাহ কবুল করে, কিন্তু পশু পাখির তওবা করলে তা কবুল করবে না। আমাদের দেশের মহিলারা দেখবেন, যখন একটি ব্যতিক্রম কোনো কথা কিংবা কাজ করে ফেলে, তখন মুখের মধ্যে থাপ্পড় দিয়ে বলে তওবা তওবা তওবা, মুখে থাপ্পড় দিয়ে। এটা হচ্ছে মৌখিক তওবা, এটা হচ্ছে মুরগির তওবা। এই ধরনের তওবা আল্লাহ কবুল করবে না। মুরগি দেখবেন কোনো ময়লা আবর্জনা খাওয়ার পর তার মুখটা জমিনের মধ্যে মুছে ফেলে, মুখটাকে মুছে ফেলে, মানে তওবা, আর কখনো এ খাবার খাবো না, কিছুক্ষণ পর আবার সে খাবার খায়। এই ধরনের তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে না। আল্লাহ বলছেন তোমরা নাসুহা তওবা করো, একনিষ্ঠতার সাথে তওবা করো, এখলাসের সাথে তওবা করো, এমন তওবা করো যে তওবা করার পর ওই কাজের দিকে আর যাবে না, ওই ধরনের তওবা করো। বুস্তাম শহরে একটা 2 তলা বিল্ডিংয়ের মালিক ছিল, যিনি অত্যন্ত সুন্দরী মহিলা। ওই মহিলা সবসময় অপকর্ম করত, জেনা করত, বেবিচার করত। হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই এলাকার মানুষ, এই শহরের মানুষ তো নষ্ট হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, ওকে সংশোধন করতে হবে। একদিন হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি ওই মহিলার কাছে যাব একটি রাতের জন্য। ওখানে গেলেন, যাওয়ার পর সবাই আশ্চর্য হয়ে গেল, যিনি এই শহরের বুজুর্গ, এখানে হুজুর কেন এসেছে? আমাদের দেশের মধ্যে যদি ওই ধরনের কোনো জায়গায় যাওয়া দূরের কথা, যেখানে সিনেমা হল আছে, সিনেমা হলের আশেপাশে অন্য কোনো কাজে গেলেও এই দৃশ্য অন্য কেউ দেখলে ওনার অবস্থা খারাপ হয়ে যাবে। মনে করুন সিনেমা হলের পাশে ওনার কোনো আত্মীয়ের বাড়ি আছে, উনি যদি ওই আত্মীয়ের বাড়িতে যায়, যাওয়ার পথে যদি সিনেমা হলের সামনে ওই হুজুরকে কেউ দেখে, যিনি দেখবে উনি প্রচার করে দিবে নিশ্চয়ই এই হুজুর সিনেমা দেখতে গিয়েছে। আর ওই পরিস্থিতির মধ্যে হযরত বাইজিদ বুস্তামি যখন ওই মহিলার কাছে যাওয়ার জন্য চিন্তা করলেন, সবাই আশ্চর্য হয়ে গেল, হাই হাই, মনে হয় আমাদের হুজুর শেষ হয়ে গিয়েছে। উনি মহিলার কাছে গেলেন, মহিলাকে বললেন আপনার দাম কত? তিনি বললেন 1 রাত 100 স্বর্ণের টাকা দিতে হবে একটি রাতের জন্য। হযরত বাইজিদ বুস্তামি বললেন ঠিক আছে, আমি দিব বলতে তিনি 100টি স্বর্ণের টুকরা, স্বর্ণের দিনার ওনাকে দিয়ে দিলেন। এবার বললেন আমি আজকের রাতটা কিনে নিলাম, আপনি আমার কাছে বিক্রি হয়েছেন, সুতরাং এই একটি রাতের মধ্যে আমি যা যা করতে বলবো তা করতে হবে, কারণ এই একটি রাত এটা আমার জন্য। মহিলা বললেন ঠিক আছে। এরপরে হযরতে বাইজিদ বুস্তামি একটা সাদা কাপড় নিলেন, কাপড় নিয়ে বললেন এই কাপড়টি ভিতরে গিয়ে পরে আসো। সে মহিলা কথা অনুযায়ী হযরত বাইজিদ বুস্তামির সেই সাদা কাপড়টি পরে আসলেন, সামনে আসলেন, বললেন এবার বসো। বসলেন। এরপর হযরত বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে 2 হাত তুলে দিলেন, আয় রব্বুল আলামিন, আপনি সেই সাদা কাপড় যে মহিলার গায়ে পরিয়েছেন, এই সাদা কাপড় যে মহিলাটি গায়ে দিয়ে বাহ্যিকভাবে সাদা হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে, আপনি তার ভিতরের যে অন্ধকার জগৎ আছে সেই অন্ধকার জগৎকে দূর করে দিয়ে ভিতরও পরিষ্কার করে দিন। দোয়া করেছেন, এদিকে ওনার অন্তরটা পরিবর্তন শুরু হয়ে গেল। কারণ আল্লাহর ওলিদের নজর তীরের চেয়েও বেশি কাজ করে। নেগাহে ওলি মে ইয়ে তাসিরও দেখি, বদলতে হাজারো কি তকদিরও দেখি। আল্লাহর ওলিদের একটি নজর একজন মানুষের তকদির পরিবর্তন করে দিতে পারে। বাইজিদ বুস্তামি দোয়া করলেন। এরপর মহিলাকে বললেন, মহিলা বলতেছেন এতদিন পর্যন্ত যত মানুষ আমার নিকট এসেছে তারা যা করেছেন আপনি তার ব্যতিক্রম কেন? বাইজিদ বুস্তামি বললেন আমি এক উদ্দেশ্য নিয়ে এসেছি, আমি আমার উদ্দেশ্য পূরণ করতেছি, আমি যা যা বলি তোমার তা করতে হবে। এদিকে আল্লাহর কাছে দোয়া করলেন, এদিকে মহিলাকে বলতেছেন হে মহিলা, তুমি একজন মুসলিম, কিন্তু তোমার কর্মকাণ্ডের কারণে তোমাকে বলতে হয় তুমি একজন অমুসলিম। তুমি এতদিন পর্যন্ত যে অপরাধ জগতের সাথে লিপ্ত ছিলা,
এই কাজ করে যদি তুমি কবরে যেতা, তুমি নিশ্চিত জাহান্নামে যেতে। তোমার কি একটিবারও মনে পড়ে না যে তোমার পূর্বপুরুষরা একসময় পৃথিবীতে ছিল, আর এখন তোমার পূর্বপুরুষরা কবরস্থানে চলে গিয়েছে? একদিন তুমিও কবরস্থানে চলে যাবে। কবরে যাওয়ার পর তোমার কোনো অস্তিত্ব থাকবে না। তুমি সর্বোচ্চ তোমার নাম জানো, তোমার বাবার নাম জানো, দাদার নাম জানো, দাদার বাবার নাম জানো, এর উপরের কারো নাম তুমি জানো না। তোমাকে মানুষ মনে রাখবে সর্বোচ্চ তোমার সমকালীন মানুষ, তোমার ছেলে, ওনার ছেলে এবং ওনার ছেলে। এর পরবর্তীতে কেউ তোমার নাম মনে রাখবে না। সুতরাং এই দুনিয়ার মধ্যে তুমি যে অবৈধ পন্থায় টাকা উপার্জন করতেছো, এটা তোমার কোনো কাজে আসবে না। তোমার কি মন চাই না যে তোমার বাহ্যিকভাবে এখন যে সাদা হয়ে গিয়েছ, পরিষ্কার হয়ে গিয়েছে, তোমার ভিতরটা পরিষ্কার করতে? তখন সে মহিলার অন্তর পরিবর্তন হয়ে গেল, বললেন হুজুর তো এখন আমি কি করব? তখন হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তুমি একটি কাজ করো, আর বেশি কিছু করতে হবে না। তুমি আল্লাহর দরবারে তাওবা করো, তোমার অতীতের গুনাহের গুলো ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। তোমার কাজ হচ্ছে তাওবা করা, আর সে তওবা কবুল করার দায়িত্ব স্বয়ং আল্লাহর। এই বলে তিনি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আপনার কাছে ক্ষমা চাই, আপনি ক্ষমা করুন। এদিকে বলতে দেরি আল্লাহ তওবা কবুল করে ফেলেছেন, সেই মহিলা নেককার হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে তাওবা, আল্লাহ তাওবা কবুল করে। আমরাও মানুষ, আমরা প্রতিদিন অনেক ধরনের গুনাহ করি, অনেক ধরনের গুনাহের সাথে আমরা লিপ্ত হই। কে কয়টা গুনাহ করি নিজেরা হিসাব করেও শেষ করতে পারবো না। আমাদেরই উচিত বেশি বেশি তওবা করা, দুনিয়াবি লুপ লালসা ফেলে দেওয়া, প্রতিদিন তওবা করা। আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি আমার তওবা কবুল করুন।